ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর তার কোনো সাহায্যকারী থাকবে না, তার শেষ ঠিকানা হবে জাহান্নামের প্রজ্বলিত আগুন। এই সিদ্ধান্ত কার? জোরে বলেন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আবনা আদম, হে আদমের সন্তানেরা, লাউ আন্নাকা তাইতানি বিতুরাবিল আরদি খতায়া, ও আদমের সন্তানেরা, দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়া, আর তোমার গুনার ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, আতাইতুকা বিতুরাবিহা মাগফিরা, আমি তোমার রব তার চেয়ে বেশি ক্ষমা নিয়ে বান্দা তোমার সাথে মোলাকাত করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু শিরকের গুনাহ নিয়ে যদি মারা যাও, বান্দা তোমার ক্ষমা হবে না, ক্ষমা হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তোমার নেক আমল মিজানের পাল্লায় ওজন দেয়া হবে না, হবে না। তুমি জাহান্নামে যাবা, কোনদিন আর বের হতে পারবা না, তোমার জন্য দোয়াও করা যাবে না। শিরকের গুনাহ নিয়ে যদি কেউ মারা যায়, তার জন্য দোয়াও করা যাবে না। নিষেধাজ্ঞা কার? দেখেন, রসুলের চাচার ব্যাপারে আল্লাহ রসুলকে নিষেধ করছেন। কত ভয়ঙ্কর কথা! আমি আয়াত পড়ে আমার কলিজাটা থরথর করে কাঁপতেছিল। ৪৫ বছর রসুলকে বুকের মধ্যে আগলে রাখলো। জন্মের আগে বাবা নাই, ৬ বছর মা বয়সে মা নাই, ৮ বছর বয়সে দাদা নাই, চাচা আবু তালিব বুকের ভিতরে আগলে রেখেছে। মুশরিক অবস্থায় মারা গেল। রসুল বলছে, আমি দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো, আল্লাহ যতক্ষণ নিষেধ না করে। আল্লাহ আয়াত নাজিল করে রসুলকে নিষেধ করলো, দুনিয়ার ইমানদারদেরকেও নিষেধ করে দিল। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, যদিও তারা তাদের নিকট আত্মীয় হয়, কারণ তাদের জন্য জাহান্নামের চূড়ান্ত ফয়সালা করেছে কে? ভাইরা আমার, তাহলে শিরিক করা যাবে? জোরে বলেন। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি কেটে ফেলা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, লা তুশরিক বিল্লাহ, তোমার রবের সাথে শিরিক করবা না। শিরিক করে মারা গেল, জান্নাত হারাম হয়ে গেল। শিরিক মুক্ত জীবন নিয়ে মারা গেল, জান্নাত ওয়াজিব হয়ে গেল। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, এখন এই শিরিক আমাদের দেশে আছে না নাই? আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, ইমামুত তাফসীর, বিশ্ব নবীর পরে যিনি কোরআনের সবচেয়ে বড় আলেম, রাসূলের আপন চাচাতো ভাই ইবনু আব্বাস, তিনি যেদিন জন্মগ্রহণ করেন, নবীজি তার মুখের লালা তার মুখে দিয়েছিলেন। আহারে, বুকের উপরে হাত থেকে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লিমুহুত তাউইল। রব্বুল আমিন, আমার চাচাতো ভাই ইবনু আব্বাসকে তুমি দ্বীনের ফকিহ আলেম বানায়া দিও, আর তাকে তুমি কোরআনের তাফসীর শিক্ষা দিও। রাসূলের দোয়ার বদলতে তিনি উম্মতের বড় মুফাসসির। তিনি বলতেছেন, আশ-শিরকু আকফা মিন দাবিবিজ জার আলা সাফা ফিল লাইলাতিজ যুলামা, শিরিক হলো অন্ধকার রাতের কালো পিঁপড়া। শিরিক হলো অন্ধকার রাতের কালো পিঁপড়া। অন্ধকার রাতে কালো পিঁপড়া যেমন দেখা যায় না, শিরিক মুসলমানদের ইমানের ভিতরে ঢুকবে, আমলের ভিতরে ঢুকবে, তাদের ইমান আমল ধ্বংস করে জাহান্নামী বানায়া দেবে, তারা বুঝতে পারবে না। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক হয়ে যাবে। এ ঘোষণা কার? আসলে বাংলাদেশে তাই দেখছি। রাগ করেন না, কোরআনের নীতিমালার সাথে যদি আপনি মুশরিক হয়ে যান, আপনারা বাঁচাবে কে? ভাই বলবেন যে আমি জানতাম না, আল্লাহ আরো পিটুনি বেশি দেবে। ১ নম্বরে আল্লাহ জানতে বলেছেন। প্রথম অর্ডার কি? আরে কথা বলেন না কেন? প্রথম অর্ডার কি হুজুর? প্রথম অর্ডার কি? ইকরা, ইকরা। প্রথম অর্ডার ইকরা। প্রথম অর্ডার সালাত না, প্রথম অর্ডার যাকাত না, প্রথম অর্ডার হজ না, প্রথম অর্ডার রোজা না, প্রথম অর্ডার
কাল্লাজি খোলা। তুই জানিস না কেন? এটা তো তোর বড় অপরাধ। না জেনে যদি বিষ খান, বিষ আপনারে ক্ষমা করবে? না জানি শিরিক করলেও ক্ষমা হবে না, সাথে সাথে ঈমান আমল শেষ। শিরক শব্দের অর্থ হলো অংশ স্থাপন করা। আল্লাহর অধিকারে কোনো ব্যক্তি অথবা বস্তুকে ভাগ দেন নাম হলো শিরক। যেমন সেজদা পাওয়ার মালিককে, কথা বলে না, সবাই মিলে বলেন, সেজদা পাওয়ার মালিককে। আল্লাহরে বাদ দিয়ে মাজারে সেজদা দিলে কি হবে? কারণ সেজদাটা এক ছত্র অধিকার, সেজদাটা খাস কার জন্য? আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমর। চন্দ্রকে সেজদা দিও না, সূর্যকে সেজদা দিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না। সেজদা পাবেন তিনি, এগুলো সৃষ্টি করেছেন যিনি। সৃষ্টি করেছেন কে? তাহলে সেজদা দেবেন কারে? কি বছরে 2 বার? হ্যাঁ, আমাদের দেশে মুসল্লি আছে কয়েক প্রকার, সেজদাকারী মুসলমান আছে কয়েক প্রকার। বলবো, বাৎসরিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, মৌসুমী মুসল্লি। বাৎসরিক হচ্ছে সারা বছর পড়ে না, 2 ঈদে পড়ে। কি আছে না নাই? একটু মিলাই নেন তো। আর সাপ্তাহিক হলো সারা সপ্তাহ পড়ে না, শুক্রবারে পড়ে। যাই সবার শেষে, বের হয় সবার আগে। যাই সবার, খুতবাও শোনে না, বাইরে দাঁড়িয়ে রাস্তার উপর গল্প করে। জুম্মার ফরজ নামাজ 4 রাকাত, 2 রাকাত সংক্ষিপ্ত করে আল্লাহ খুতবার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তাহলে খুতবা শোনা ওয়াজিব। খুতবা হলো মুসলমানদের সাপ্তাহিক কিলাস। আর যাই শেষে, বের হয় সবার আগে। এখন খতিব সাহেব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছে, একটু যদি বিলম্ব হয়ে যায়, বারবার ঘড়ির দিকে তাকায়, ছটফটানি শুরু হয়ে যায়। আছে না নাই? এ ভাই, মাছ পানিতে মজা পায় না ডাঙায়? মাছ যেমন পানিতে মজা পায়, যাদের অন্তরে ঈমান আছে তারা ঈমানি পরিবেশে, কোরআনের পরিবেশে, মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, দ্বীনি আলোচনায় তারা ওই রকম মজা পাবে। তারা যখন ওই অনইসলামিক পরিবেশে থাকবে, মুমিনের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। এখন কি দেখেন, চার দোকানে ওই যে শুধু চা হয় না তো, ওখানে কি হয়? সিডি না হলে এখন আর চা বিক্রি হয় না। হ্যাঁ, কি সিডি না হলে চা বিক্রি হয়? এখন ওই যে গান, সিনেমা চলতেছে, ওখানে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কোনো তাড়া নাই। কথা বলেন না কেন ভাই? ফ্রি ফায়ার, পাবজি খেলছে ঘন্টার পর ঘন্টা যুবক, কোনো ক্লান্তি নাই। অথচ কোরআনের মাহফিলে আধা ঘন্টা বসতে গেলে ঘুম আসে, ব্যারামে ধরে। মাছ যেমন পানিতে মজা পায়, মুমিন দ্বীনি পরিবেশে ওই রকম মজা পাবে। যদি মজা না পান, আপনার অন্তরে জং ধরে গেছে, পাপের কারণে জং ধরে গেছে, এখন আল্লাহ রসুল দ্বীনি আলোচনা ভালো লাগে না। কথা বোঝেন নাই ভাইরা? ভালো না লাগার কারণ আছে, ভালো না লাগার কারণ আছে। আচ্ছা, ওই যে অস্ত্রে যদি জং ধরে যায়, ওইটা দেখে ভালো কাটা যায়? কাটে না তো। পাপ করতে করতে, ফাসিকি করতে করতে, নাফরমানি করতে করতে অন্তরে কলবে জং ধরে গেছে, এখন কোরআনের আলোচনা ভালো লাগে না। তাহলে সেজদা পাবে কে? তাহলে 2 প্রকার বললাম, বাৎসরিক, সাপ্তাহিক, আর একটা হচ্ছে মৌসুমী। এটা বলবো না, এটা কি বাদ রাখবো? মৌসুমী হচ্ছে, দেখবেন সারা বছর পাওয়া যাবে না, নির্বাচনের আগে গায়ে পাঞ্জাবি, মাথায় থেকে টুপি খুলবে না। কথা বলেন না কেন? এদের আগে দেখছিলাম যে হাতে তসবি, মাথায় পট্টি। আমাদেরকে আবার ওরা বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা তো ধর্ম ব্যবসায়ী না, আমাদের জন্ম ধর্মের উপরে, আমরা মরবও ধর্মের উপরে। আমরা ধর্ম নিয়ে আসি, আমাদের রাজনীতি, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের মিছিল মিটিং সবকিছু ধর্মকে কেন্দ্র করে। আমরা সারা বছর ধর্মের সাথে আছি, আমরা মৌসুমে ধর্ম নিয়ে আসি না। তোমরা যারা মৌসুমে ধর্ম নিয়ে মাথায় টুপি পরো, হাতে তসবি নিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে আসো, তোমরাই হলে 1 নম্বর ধর্ম ব্যবসায়ী।
কি রাগ করেন না ভাই? আমরা তো সারা বছরই কোরআনের কথা বলি, আমাদের সারা বছর মাথায় টুপি থাকে, সারা বছর আমরা মসজিদে যাই, কথা বলেন না কেন ভাই? তোমরা যারা মৌসুমে আসো তোমরাই ধর্ম ব্যবসায়ী, তোমরা ধর্মকে কাজে লাগাতে চাও। কি রাগ করছেন ভাই? আমরা কি ধর্ম ব্যবসায়ী হব না? আমরা ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকবো ইনশা ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমরা আল্লাহর গোলামি করতেই থাকবো, আমরা আল্লাহকে সিজদা দিতেই থাকবো যতক্ষণ না মৃত্যু আমাদের কাছে আসে। কি রাজি আছেন? সাপ্তাহিক মুসলমান হবে না তো, মৌসুমী বাৎসরিক। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেব, মায়েরা বোনেরা, বাড়ি যাবো মাহফিল থেকে, জীবনে নামাজ ছাড়বো না, সেজদা ছাড়বো। তাহলে সেজদাটা দেবো কারে? জোরে বলেন। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিয়া যাবে? আল্লাহ নবী সাহাবীরাম রাসূলের কাছে এসে বললেন, তিরমিজির বর্ণনা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, বনের জঙ্গলি প্রাণীগুলো আপনাকে সেজদা দিয়ে জীবনটা ধন্য করে নিল, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন আমরা আপনাকে সেজদা দিতাম। নবীজি বললেন, সাহাবীরা রে, এই দুনিয়াতে কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমোদন আমার আল্লাহ দেয় নাই, তবে এই দুনিয়াতে যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমোদন দেয়া হতো তাহলে মহিলাদেরকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য বলা হতো। মহিলাদেরকে স্বামীকে সেজদা দেওয়ার জন্য বলা হতো। তাহলে স্বামীর কাছে, মহিলাদের কাছে স্বামীর মর্যাদা বেশি না কম? কত বেশি? কত বেশি বলবো? মা বোনেরা আসছে না? অনেক মা বোনে এসেছে। আচ্ছা, মা বোনদের কাছে স্বামীর মর্যাদা কত বেশি? আমি একটা হাদিস শোনাই। আল্লাহ নবীর কাছে হুসাইন ইবনে মেহসান তার ফুফু আসমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে তার ফুফু একদা কোনো প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল তাকে তার প্রয়োজন পূর্ণ করলেন এবং বললেন যে তুমি তোমার স্বামীর কাছে কেমন? তুমি তোমার স্বামীর কাছে কেমন? তোমার স্বামী তোমার কাছে কেমন? রাসূলুল্লাহ তার ফুফুকে জিজ্ঞাসা করলেন। এই যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন ইবনে মেহসানের ফুফু, তাকে আল্লাহ রাসূল বললেন যে তোমার স্বামী তোমার কাছে কেমন? তো ওই আল্লাহর বান্দি বললেন যে আমার স্বামী আমার প্রয়োজন পূরণ করার চেষ্টা করেন। রাসূলুল্লাহ বললেন, শোনো, ফাইন্নাহু জান্নাতুকি ওয়া নারুক, শোনো, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার জাহান্নাম। তুমি এখন তোমার স্বামীর সাথে কি ব্যবহার করবে এটা তুমি সিদ্ধান্ত নাও। আমি এই হাদিসটা পড়ে অবাক হয়ে গেলাম। মা বোনেরা, আহারে, আল্লাহ রাসূল বলতেছেন, এই দুনিয়ার মহিলারা, তোমার স্বামীর পা থেকে মাথা পর্যন্ত যদি ক্ষত হয়, আর ক্ষত স্থান থেকে রক্ত আর পুঁজগুলো যদি ঝরে ঝরে পড়ে, আর তুমি যদি জিহবা লাগিয়ে চেটে চেটে পরিষ্কার করে দাও, তারপরও তুমি তোমার স্বামীর হক আদায় করতে পারবা না। আহা, এত স্বামীর মর্যাদা আল্লাহ এবং রাসূল দিয়েছেন। আবার স্বামীকেও স্ত্রীদের কাছে স্ত্রীদের ব্যাপারে সচেতন থাকতে হবে। রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, দুটি কথা বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম ওয়া মা মালাকাত আইমানুকুম। সালাত সালাত, উম্মতেরা সালাত ছেড়ে দিও না, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে সজাগ থেকো, তাদের হক নষ্ট করো না, তাদের উপরে জুলুম করো না, তাদের উপরে অবিচার করো না। আস্তা স্ত্রী আপনার অধীনস্থ না? আরে কথা বলেন নাকি? রাসূলুল্লাহ স্ত্রীর ব্যাপারে বলেন নাই? নেতার কাছে তার কর্মীরা অধীনস্থ, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের জনগণ অধীনস্থ, আপনি বাড়ির অভিভাবক, আপনার পরিবারের সদস্যরা আপনার অধীনস্থ। কি ভাই? আপনি রাষ্ট্রনায়ক, গোটা দেশের জনগণ আপনার অধীনস্থ। কি ভাই? হ্যাঁ, শোনেন, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে কোনো দায়িত্বশীল নেতা জুলুম করতে পারে না যদি তার রাসূলের এই হাদিস জানা থাকে। আসলে এই সমস্ত নেতাদের তো কোরআন হাদিসের জ্ঞানই নাই, তো জানবে কি করে? শোনেন ভাই, রাসূলুল্লাহ বলেন, যদি কোনো মানুষকে জনগণের দায়িত্বে নিযুক্ত করা হয়, জনগণের দায়িত্বে, সে তার পরিবার পরিজনদেরকে ভালো রাখার জন্য যেভাবে সচেষ্ট থাকে, রাষ্ট্রের জনগণের ব্যাপারে তাদেরকে ভালো রাখার জন্য, তাদের হক আদায় করার জন্য ওই রকম সচেষ্ট যদি না থাকে, তাকে এমনি জাহান্নামে ফেলা হবে না, উপর করে জাহান্নামে ফেলা হবে।
মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, অন্য বর্ণনা এসেছে যদি এই দায়িত্ব পাওয়ার পরে সে খেয়ানত করে, দায়িত্বের হক আদায় না করে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আহা, এই জন্য রাসূলের সাহাবীরা দায়িত্ব নিতে চাইতেন না। আর এখন দায়িত্ব নেওয়ার জন্য কি মারামারি আছে না? না, এখন দায়িত্ব নেওয়ার জন্য দিনের ভোট রাতে মেরে নেয়। আর সাহাবীরা নিতেই চাইতেন না। এখনো এই নজির আছে না নাই? দেখেন একটা দলের আমির নির্বাচন হয়, হ্যাঁ, তারে যখন দায়িত্ব তুলে দেওয়া হয় কানতে 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 অস্থির হয়ে যায়। আর একটা দলের নেতা হওয়ার জন্য মারামারি কাটাকাটি, নিজের দলের লক্ষ্য মেরে ফেলে। কি পার্থক্য আছে না নাই? রাসূলের সাহাবীরা দায়িত্ব নেওয়ার জন্য কখনো লালায়িত ছিলেন না, বরং তাদের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমি যে কথা বলতেছিলাম, তাহলে শিরকের গুনাহ ক্ষমা হবে, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। এখন সেজদা পাওয়ার মালিককে, আল্লাহরে বাদ দিয়ে মানুষকে সেজদা দিলে শিরক হয়ে যাবে। এখন আমাদের দেশে অনেক মুসলমান আছে মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার মাজারে গিয়ে পীর বাবারে সেজদা দেয়, আছে না নাই? মসজিদে যখন সেজদা দিয়েছে তখন তার ঈমানও ছিল, আমলও ছিল, কিন্তু মাজারে গিয়ে পীর বাবার কদমে যখন সেজদা দিল, সাথে সাথে ঈমানও গেল, আমলও গেল, মুশরিক হয়ে গেল। তাহলে আমরা সেজদা দেব কারে? তা আপনারা বলবেন হুজুর নামাজ না পড়লো অন্তত মাজারে সেজদা দিনা। মসজিদে আল্লাহরে যে সেজদা না দিল অন্তত মাজারে সেজদা দিনা। আমরা তো শিরিক করছি না, আমরা তো বেঁচে গেছি। কিন্তু অন্য জায়গায় শিরিক আছে না নাই? আমাদের সমাজে আমি দেখলাম, আমাদের সমাজে 27টা শিরক প্রচলিত আছে। 27টা। ভাইরা আমার, আমাদের কুষ্টাই বেশি, ঠিকই বলেছেন ভাইরা আমার। এখন আরেকটা শিরিকের কথা বলবো আমি, যে আপনাদের এলাকায় আছে, এটা সারা দেশে আছে। এই শিরিকটা সারা দেশে আছে, প্রত্যেকটা গ্রামে আছে, প্রত্যেকটা মহল্লায় আছে। মহিলারাও করে, পুরুষ মানুষও করে, ভিআইপিরাও করে, বড় বড় অফিসাররাও করে। এই শিরিকটা বলবো, ওই যে যখন এইডস শনাক্ত হলো তখন টিভিতে একটা অ্যাডভার্টাইজ দিত, বাঁচতে হলে জানতে হবে। বাঁচতে হলে তো জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে শিরকের ব্যাপারে জানতে হবে এবং শিরক থেকে বাঁচতেই হবে। এটা ক্ষমার অযোগ্য। মরার আগে যদি তওবা না করে মরে যান তাহলে আর বাঁচার কোনো উপায় না। এখন আবার আমি একটু পিছনে ফিরে যাচ্ছি। সেজদা পাওয়ার মালিককে, আল্লাহরে বাদ দিয়ে মানুষকে সেজদা দিলে কি হবে? এবার বলেন তো আইন দেওয়ার মালিককে? জোর হলো না? যারা বলছেন না তাদের আইন দেওয়ার মালিক মনে হয় ব্রিটেন, আমেরিকা। সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে আইন দেওয়ার মালিককে। মহিলাদের, আমাদের ঢাকাতে যারা আছে, সচিবালয়ে যারা আছে, সবার আইন দেওয়ার মালিককে। সেজদা পাওয়ার মালিক আল্লাহ। আল্লাহরে বাদ দিয়ে মানুষকে সেজদা দিলে যেমন শিরিক হয়ে যায়, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মেনে নিলেও শিরিক হয়ে যায়। এটা আমার কথা না, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম। আমি আল্লাহ আইন দিয়েছি, আমার আইনের এগেইনস্টে শয়তানও আইন দিয়েছে। আমার আইন বাদ দিয়ে ওয়াইনা তাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, যদি শয়তানের আইন মেনে নাও অবশ্যই অবশ্যই তুমি মুশরিক। এ ফতোয়া কে দিলেন? আরে জোরে বলেন না কেন? আরে এটা মুফতি কাজী ইব্রাহিমের ফতোয়া না, এটা ইমাম আবু হানিফার ফতোয়া না, এটা পাকিস্তানের গ্র্যান্ড মুফতি আল্লামা তাকি উসমানীর ফতোয়া না। এ ফতোয়া আল্লাহ আজ থেকে 1400 বছর আগে সূরা আনামের ভিতরে দিয়েছেন। যারা আমি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের গোলামি করবে অবশ্যই তারা মুশরিক হয়ে যাবে, আর মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামী। তাহলে আমরা কার আইন মানবো? একটু জোরে বলেন না কেন? তাহলে আমাদের দেশে আল্লাহর আইন চালু হোক, এটা কি চান? একটু জোরে বলেন, এটা কি আপনারা চান? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। টান টান, আল্লাহ এটা রেকর্ড করে নেবে। একটু কারা কারা আল্লাহর আইন চান? আল্লাহর আইন একেবারে টান টান। কার আইন? একটু জোরে বলেন না কেন? কার আইন? কার আইন? আল্লাহ হাতগুলো কবুল করুন, আল্লাহ হাতগুলো কবুল করুন। তাহলে আল্লাহর আইন যারা চাই না তারা কি?
মুশরিক। আরে বলেন না কেন? আল্লাহর আইন যারা চায় না তারা কি? আপনারা কি মুশরিক হয়ে মরতে চান? তাহলে ছেলেদের 10টা ছেলেদের যদি কোরআনের হাফেজ বানান আর কাবার ইমাম বানান, কোনো লাভ হবে না। শিরিক থেকে বাঁচতেই তাহলে আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা মানি না। তো আল্লাহর আইন কারা চায় এটা জানেন না আপনি? কারা চায় না, কারা চায় এটা জানেন না? ওই কয়দিন আগে বললো যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। তুমি কেমনে তাদের পিছনে যাও? তোমার বিবেক নাই, তোমার চোখ নাই, তোমার কান আল্লাহ দেয় নাই। আরে জাহান্নামে যাবা এই 3টা জিনিস ব্যবহার না করার কারণে। যত জিন আর ইনসান জাহান্নামে যাবে তাদের বৈশিষ্ট্য হবে 3টা। সূরা আরাফের 179 নম্বর আয়াত, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের বিবেক নষ্ট হয়ে যাবে। চোখ আছে দেখে না, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তু, বরং তার চেয়ে নিকৃষ্ট। ঘোষণা কার? কার ঘোষণা? শোনেন, কারা কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘরে মাঠে ময়দানে জেল জুলুম নির্যাতন উপেক্ষা করে প্রাণান্তকর প্রচেষ্টা করছে, সংগ্রাম করছে, এটা তুমি চোখে দেখো না? এটা তুমি কানে শোনো না? মুসলমান, তুমি কেমনে তাদের সাথে দুশ্মনী করো? কেমনে তাদের বিরোধিতা করো? তুমি রাগ করেন না ভাই। যারা কোরআনের আইন চায় তারা আমাদের ভাই, তারা আমাদের ভাই। যারা কোরআনের আইন চায় না, কাফারনা বিকুম, তাদের সাথে আমাদের কোনো রুহানি সম্পর্ক থাকতে পারে না। সামাজিক সম্পর্ক থাকবে কিন্তু রুহানি সম্পর্ক থাকবে না। সামাজিক সম্পর্ক মানে আপনি ডাক্তারের কাছে গিয়ে কতক্ষণ থাকেন? প্রয়োজন যতক্ষণ। বাথরুমে যেয়ে কতক্ষণ থাকেন? যতক্ষণ প্রয়োজন ততক্ষণ। তার সাথে হৃদয়ের সম্পর্ক থাকতে পারে না যারা কোরআনের শাসন চায় না, কারণ তারা মুশরিক হয়ে গেছে, তাদের ঈমান বাতিল হয়ে গেছে। আমার এই চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে পারে, আমি জীবনে ওয়াজ করব না। আমি এই বক্তব্য রাজধানী ঢাকাতে দিয়েছি, উত্তরবঙ্গের প্রতিটা জেলায় আমি এই কথা বলেছি। বিগত 16 বছর লেডি ফ্রাউন আর তার দোসররা ক্ষমতায় ছিল, মাহফিলে কথা বলতে দেয় নাই, অনুমতি দেয় নাই, হামলা করেছে, জেলখানায় ঢুকিয়েছে। আমার স্ত্রী আমার 3.5 বছরের বাচ্চাকে জেলখানায় দিয়েছে। কাবার রবের কসম, আমার কণ্ঠ স্তব্ধ করতে পারে নাই। কথা বলছি, বলবো, মৃত্যুর আগ পর্যন্ত বলেই যাব। কারণ আমরা আজকে যেভাবে দুনিয়ার জান্নাতের বাগানে বসেছি, এভাবে আল্লাহর জান্নাতের মধ্যে আমরা বসতে চাই। আর ওই জান্নাতে যেতে গেলে শিরিক করা যাবে। আমল যদি অল্প হয় তাও শিরিকের গুনাহ নিয়ে যাওয়া যাবে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই 3টা অপরাধের ব্যাপারে যদি আমি একটু ক্লিয়ার ধারণা দিতে পারতাম, শিরক, কুফর, নেফাক, অন্তত 3 দিন কথা বললে আমি একটা ক্লিয়ার কনসেপশন দিতে পারতাম। সময় তো নাই। তো আপনাদের জ্ঞান আছে, চোখ দিয়েছে আল্লাহ, বিবেক দিয়েছে, আপনাদের এলাকায় আলেম ওলামা আছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। এই ঘোষণা কার? বলবেন হুজুর শিরকের ব্যাপারে আমাকে একটু ধারণা দেন, কুফুরির ব্যাপারে ধারণা দেন, নেফাকের ব্যাপারে ধারণা দেন। ভাইরা আমার, এই জন্য এই 3টা বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে। তাহলে মামলা কয়টা? 4টা। 1 নম্বরে আল্লাহবাদী, 2 নম্বর রসুলবাদী, 3 নম্বর বান্দাবাদী, 4 নম্বর ক্ষমার অযোগ্য। সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ মামলা কোনটা? ক্ষমার অযোগ্য মামলার ভিতরে অপরাধ থাকবে কয়টা? বলতে পারবেন? কি কি বলেন তো? এই তো আলহামদুলিল্লাহ, এইরকম সোসাই তো দরকার। আমার চাচাও মুখস্থ করে ফেলেছে। ক্ষমার অযোগ্য মামলার ভিতরে অপরাধ থাকবে কয়টা? শিরক, কুফর, নেফাক। তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানা কি? তাহলে আমরা কার আইন চাই? আল্লাহর আইন যেহেতু নাই, মানুষের আইন মানে যেহেতু শিরক, তাহলে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে। সবাই চেষ্টা করবেন তো? কি দিয়ে? জানার। এটা ফরজ না নফল? জোরে বলেন। রসুলের একজন সাহাবী দেখাতে পারবেন না যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য চেষ্টা করে নাই। রসুলের সব সাহাবীরা কোরআনের হাফেজ ছিল না, রসুলের সব সাহাবীরা মুহাদ্দিস ছিল না, মুফাসসির ছিল না, কিন্তু রসুলের সব সাহাবীরা দ্বীনের মুজাহিদ ছিল। প্রত্যেকটা সাহাবী মুজাহিদ ছিল।
তাহলে আমরা যারা নামাজি, আমরা রোজাদার, আমরা হাজি, আমরা হাফেজ, আমরা আলেম, কিন্তু আমরা দ্বীনের মুজাহিদ না। তাহলে যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে মুজাহিদ বলা হয়। কি দিয়ে? জান আর মাল দিয়ে। হয় তুমি মুজাহিদ হবা, না হয় আনসার হবা। মুজাহিদ অথবা আনসার মানে সাহায্যকারী, আর মুজাহিদ মানে সংগ্রামকারী, লড়াইকারী। তাহলে হয় মুজাহিদ হতে হবে, না আনসার হতে হবে। এর বাইরে থাকা যাবে। শেষ কথা, ওই যে 12 বাজারের রোডের ওপরে বড় একটা গাছ পড়েছে ঝড়ে। গাছটা পড়ার কারণে গাড়ি ঘোড়া চলতে পারছে না, লোকজনেরও খুব কষ্ট হচ্ছে। ভাইরা একটু বিবেক দিয়ে বলেন তো, গাছটা কি পড়েই থাকবে? সরানো লাগবে না? একদল লোক গাছ সরানোর জন্য চেষ্টা করছে, আর একদল লোক বাধা দিচ্ছে, আর একদল লোক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাহলে গ্রুপ হলো কয়টা? তো আপনারা বলেন তো কোন গ্রুপে থাকবেন? বলেন বলেন বলেন। না দূরে দাঁড়িয়ে দেখবেন, বাধা দেবেন? তো এখন যারা গাছ সরাতে চেষ্টা করছে, তো তাদের তো ওই যে বড় গাছ, তো 54 বছরের গাছ। কয় বছর? গাছের বয়স কয় বছর? 54 বছরের গাছ, এত বড় গাছ পড়ে আছে। এখন সরাতে গেলে হ্যাঁ আবার বাধাও দিচ্ছে একদল, মারামারি লাগবে, রক্ত ঝরবে। এরপরে গাছ কাটতে গেলে ক্ষুধা লাগবে, পানির পিপাসা লাগবে, ওই যে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা করা লাগবে। এখন আপনি সরাসরি অংশগ্রহণ করতে পারছেন না, তো আপনি একটু পানি পান করান। আপনি ওই যে যারা চেষ্টা করছে ক্ষুধার্ত মুজাহিদদের খাবার দেন, একটু চিকিৎসার ব্যবস্থা করেন, কিন্তু বিরোধিতাকারীদের কাতারে সামিল হবেন না। যারা দূরে দাঁড়িয়ে আছে তাদের কাতারেও থেকেন না। আপনি হয় সরাসরি একেবারে ময়দানে গিয়ে অংশগ্রহণ করেন, না হলে একটু সাহায্য সহযোগিতা করেন। হয় মুজাহিদ না হয় আনসার। বলেন হয় মুজাহিদ না হয়, হয় মুজাহিদ না হয় বাইরে থাকা যাবে। কি সবাই রাজি আছেন? এই মুজাহিদ আর আনসারের ভূমিকায় যারা অবতীর্ণ হবে তাদের জন্য আল্লাহ বলছে লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি তাদের জন্য রেখেছি ক্ষমা আর সম্মানজনক জীবিকা। ওয়াদাকার আল্লাহ বলছে আমি তাদের ক্ষমা করে দেব আর তাদের সম্মানজনক জীবিকার ব্যবস্থা করব। ওয়াদাকার আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। তাহলে এই ক্ষমার অযোগ্য অপরাধ থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি, আল্লাহ আমাদের কবুল করুন। ভাইরা আমার, এখানে ওই যে ঈমান নিয়ে যদি কেউ মারা যায় সে জান্নাত পাবে, তো ঈমান আনার পদ্ধতি কি, কি কারণে ঈমান নষ্ট হয়, আমি আমার এই বইয়ের ভিতরে তুলে ধরেছি। অর্থ বুঝে কালেমা পড়ি, পরিচ্ছন্ন ঈমান করি। আমার নিজের লেখা বই, হুদা পাবলিকেশন ঢাকা থেকে বইটা প্রকাশ করেছে। মাত্র 10 পিস বই আছে, 100 টাকা হাদিয়া। যারা পারেন আপনারা এই বইটা সংগ্রহ করে নিয়েন ঈমান পরিশুদ্ধ করার জন্য। এই বইটা আমি মনে করি কোরআন হাদিসের অদ্বিতীয় সংকলন। হ্যাঁ, ও আজকে গজল হয়নি, গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি তো ওই জন্য সঙ্গীত গাওয়ার সময় পাইনি। তাহলে আমরা একটু দোয়া করার আগে আমার আসাদুল ভাই ইসলামী আন্দোলনের তরুণ তুর্কি, রাসূলুল্লাহকে ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে যুবকেরা। যুবকদের রক্তের উপরে পৃথিবীর মঞ্চে ইসলামের ফাউন্ডেশন তৈরি হয়েছে। আসাদুল ভাইয়ের মতো যুবক প্রতিটা জনপদে দরকার আছে না নাই? ইসলামের জন্য আল্লাহ আমার ভাইকে কবুল করুন। আমরা বলছি আমিন। আমরা হাত উঠাবো কার কাছে? রবের কাছে মনের বেদনার কথাগুলো বলবো। আমার ভাই আমাকে বলছিলেন ভাই 10:45-এর ভিতরে শেষ করবেন। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি যে অনেক রাত পর্যন্ত আসলে কথা বলা এটা আদবের খেলা। অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, অনেক অসুস্থ মানুষ থাকে, তাদের কষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ, চমৎকার একটা টাইম টেবিল মেনটেন করেছে আমার ভাইরা। আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল করুন। গোটা গ্রামবাসীকে আল্লাহ যেন এটা নাজাতের ওসিলা বানিয়ে দেয়। আমরা যারা শুনলাম আল্লাহ যেন এটা আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেয়। এই কোরআনের মাহফিলের ওসিলায় এই 12 বাজার গ্রামের আমবাগানে, বাঁশবাগানে, গোরস্থানে যত মানুষ চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে, আল্লাহ সবাইকে যেন মাফ করে দেয়। আমরা দোয়া করব, কলিজা ভরে দোয়া করব। আমি একটা সঙ্গীত, আমার ভাই যেহেতু বলেছেন, আমি একটা সঙ্গীত বলে আমরা দোয়ার দিকে যাব। কষ্ট হবে না তো আপনাদের? জি, ও হ্যাঁ, শিরক হবে। জি জি, আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, থাকবো ধরে মোরা রাসূলের সম্মান। দাও শক্তি দাও প্রভু
সেই শক্তি দাও, আবু বকর ওমর উসমান আলীর শক্তি দাও, দাও শক্তি দাও প্রভু সেই শক্তি দাও, আবু বকর ওমর উসমান আলীর শক্তি দাও, যদি মৃত্যু দাও প্রভু সেই মৃত্যু দাও, হোসেন বেলাল আমির হামজার মতো মৃত্যু দাও। আল্লাহকে ভালোবেসে দিতে পারি প্রাণ, রাখবো ধরে মোরা রসুলের সম্মান, দাও শক্তি দাও প্রভু সেই শক্তি দাও, আবু বকর ওমর উসমান আলীর শক্তি দাও। কুফুরির বিরুদ্ধে মোরা লড়বই, কোরআনের আইনে দেশ গড়বই, কুফুরির বিরুদ্ধে মোরা লড়বই, কোরআনের আইনে দেশ গড়বই, যদি মৃত্যু দাও প্রভু সেই মৃত্যু দাও, হোসেন বেলাল আমির হামজার মতো মৃত্যু দাও, দাও শক্তি দাও প্রভু সেই শক্তি দাও, আবু বকর ওমর উসমান আলীর শক্তি দাও। ও কালিমার পতাকা উড়বে যেদিন, ইসলামী খেলাফত পাবো সেদিন, কালিমার পতাকা উড়বে যেদিন, ইসলামী রাষ্ট্র পাবো সেদিন, থাকিবে না শোধ ঘোষ জিনা ব্যভিচার, চলবে আইন তখন শুধু যে আল্লাহর, থাকিবে না শোধ ঘোষ জিনা ব্যভিচার, চলবে আইন তখন শুধু যে আল্লাহর। আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখবো ধরে মোরা রসুলের সম্মান, দাও শক্তি দাও প্রভু সেই শক্তি দাও, আবু বকর ওমর উসমান আলীর শক্তি দাও। লিল্লাহে তাকবীর। আমরা আর কথা বাড়াবো